বলি এত তাড়াহুড়ো কেন? হ্যাঁ, হাতে মিনিট 15 সময় আছে কি বলতো? কথা দিচ্ছি, গন্ধে যদি না পাশের বাড়ির লোক ছুটে আসে তো কি কথা বলেছি। গরম সর্ষের তেলে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নাও। তারপর ব্লেন্ডারে রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। তারপর আর কি, পেঁয়াজের উপর হালকা করে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও তো দেখি। তারপর তেল ছাড়লে জল ঝরানো টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নাও, যতক্ষণ না কিন্তু আবারও তেল ছাড়ে। এরপর যে ব্লেন্ডারে পেস্টটা করেছিলে সেই পেস্টটাও দিয়ে দাও। তারপরে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দাও। ফুটতে থাকা তরকারিতে যখন গন্ধ ছাড়বে তখন তার উপরে দিয়ে দাও আরেকটু কাসুরি মেথি। তারপর গোটা গোটা ডিম নিয়ে ওই তরকারির মধ্যে ছেড়ে দাও। উপর থেকে ছড়িয়ে দাও অল্প করে একটু লবণ। তারপর ঢাকা দিয়ে খানিকক্ষণ পর এর উপরে দিয়ে দাও অল্প করে একটু ধনেপাতা কুচো আর লঙ্কার গুঁড়ো। খাবে কি তার আগেই জিভে জল চলে আসবে। মা, কেমন লাগছে গন্ধটা? দারুণ লাগছে না গন্ধটা? এই শাক শোকা কিন্তু বাড়িতে তোমরাও বানিয়ে বলো যে এটা খেতে কেমন হয়েছে। টাটা।